মহারানী সেজে গুজে কলেজে যাচ্ছেন নাকি? তুমি দেখতে পাচ্ছ না যে আমি কলেজে যাচ্ছি? আজ তোর কলেজে যাওয়া হবে না, ঘরে ঢোক। আজ আমার ভাই আসছে তোকে দেখতে। শোনো ভাবি, তুমি ভেবো না তোমার নেশাখোর ভাইকে আমি বিয়ে করব। ওর থেকে আমি একটা রাস্তার ফকিরকে বিয়ে করলে আমি অনেক সুখে থাকবো। তুই কি বললি? আমার ভাই নেশাখোর, গেজাখোর, গুন্ডা? তবে রে ভাবি, তুমি আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে। তোমার আমি পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও ভাবি, তুমি আমাকে ছেড়ে দাও। আর আমার ভাইয়ের নামে এরকম কথা বলবি শয়তানি? এরকম কথা বলবি? তোমার গুন্ডা ভাইকে আমি গুন্ডা বলবো না তো সাধু বলবো নাকি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে মেরেই ফেলবো। আজকে তোর চুল আমি ছিঁড়িয়ে দেবো। এই দিল্লি লে, আমাকে মারো না। আরে আরে অসীমা, তুমি একে মারছো কেন? এ কি করেছে? মারবো না মানে? ও আমার ভাইকে বিয়ে করবো না বলেছে, আর আমার ভাইয়ের নামে আবল তাবল কথা বলছে। ওকে মারবো না তো পুজো করবো নাকি? তোমার নিজের বোন হলে কি তুমি এইভাবে মারতে পারতে? আর ও তো ঠিকই বলেছে, তোমার ভাই তো একটা গুন্ডা। কি বললি বোনের গুলাম? আমার ভাই গুন্ডা? তবে রে শোন অসীমা, মেয়েদের এতবার ভালো না স্বামীর গায়ে হাত দিয়া। তোকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। এই খাসি, আমার চাই তোর বোন আপন হলো। আর তুই এটাও শুনি রাখ, আমার ভাইয়ের সাথে যদি তোর বোনের বিয়ে না হয়, তুই তোর বোনের বিয়ে কোথায় দিবি আমি সেটাও দেখছি। যা তুই দেখিনিস, সর আমার চোখের সামনে থেকে। সরে যাব মানে? এদা আমি বসলাম, তুই আমার কি করবি? করিলে চ বোন ঘরে চ, ও বসুক এখানে। তোকে আজকে আর কলেজে যেতে হবে না। এই বোন, বাড়িতে আছিস নাকি? এই বোন, তুই তো আমার সামনেই বসে আছিস, কিন্তু আমি যে তোকে দেখতে পাচ্ছি না। এই বলদ, দেখতে পাবি কি করি? আজকে তো আমার বাড়িতে মদ গিলে এসছিস। আরে বোন, তোর ননদের সাথে আমার বিয়ে হবে তো, তাই একটু খুশিতে খেয়েছি। চল বোন, তোর ননদের কাছে চল। আগে চ আমার ঘরে, একটু রেস্ট করার পর আমার ননদের কাছে তোকে নিয়ে যাব। তাই চল বোন। দাদা দেখো, তোমার মদঘর শালাটা এসেছে, ও যেন আমার ঘরে না ঢোকে। বোন তুই চিন্তা করিস নি, ওকে আসতে দেবো না। আর ভাই ভাবি যেন ওই মদঘরের সঙ্গে আমার বিয়ের কথা না বলে। ঠিক আছে, বলবে না। আর হ্যাঁ বোন, তুই যে সুজনকে ভালোবাসিস, তাহলে সুজনকে বিয়ের কথাটা বলতে বল। দাদা, ও আমার কাছ থেকে একটু সময় নিয়েছে। ও যখন বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে এসে ও আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আরে জামাই বাবু, আপনারা দুই ভাই বোনে বসে কি গল্প করছেন? এই শালা মদঘর, বের আমার বোনের ঘর থেকে। এই খাসি, তো সাহস কি করে হয় তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? লিজা তোর মদঘর ভাইকে, না হলে এইখানে তোর মদঘর ভাইকে পুঁজি থুই দেবো। কি বললি খাসি? তুই কিন্তু আমার গায়ে হাত তুলি ভালো করলি নি। তোকে যদি আমি জেলের ভাত না খাইছি, আমার নামও অসীমা না। অসীমা তুমি ঘরের দরজা খোলো, তুমি এমন কোনো ভুল কাজ করো না। অসীমা তুমি আমাকে ক্ষমা করে দাও। অসীমা দরজা খোলো, অসীমা, অসীমা দরজা খোলো। ক্ষমা করতে পারি, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। ঠিক আছে অসীমা, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি একবার ঘর থেকে বেরিয়ে আসো। তাহলে তুমি বলো, আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দেবে কিনা? অসীমা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বোন শিক্ষিত মেয়ে, তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে কি করে হবে তুমিই বলো। তোমার মাথা থেকে ওসব ভূত নামাও। আমার ভাই যদি মদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে তো তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবে। ঠিক আছে, ভেবে দেখবো। হ্যালো রানী, তুমি একটু দেখা করতে পারবে 3 মাথা মোড়ে? তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। এই হতচ্ছাড়ি, কোথায় যাচ্ছিস? টিবলের পারে থালা বাসন আছে, মেজে যা। ভাবি তুমি থালগুলো রেখে দাও, আমি কলেজের নোটটা নিয়ে এসে তোমাকে থালগুলো ধুয়ে দেব। এই ডাইনি, আগে বাসন মাজবি, তারপরে কোথাও যাবি। আজ যদি আমার মা বাবা থাকতো, তাহলে ভাবি আমাকে এরকম করতে পারতো না। কি রে বোন, তুই কান্না করছিস কেন? আর তুই নতুন পোশাক পরি থালা হাড়ি মারছিস কেন রে?
জানো দাদা জানো, আমি সুজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আর ভাবি আমাকে মেরে থাল বাসন ধুয়ে নিচ্ছে। তুই যেখানে যাবো বলছিলি সেখানেই যা, তোর ভাবিকে আমি দেখিয়ে লিছি। আমার রানী তো আমার কাছে আসতে এত লেট করে না, ওর ভাবিকে আসতে দিচ্ছে না। কখন আসলে তুমি? রানী এত লেট করলে কেন? আর তোমার মন ভারী যে। না ও কিছু না, চলো ওখানে গিয়ে বসি। রানী তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, তোমার ভাবি কি আজও তোমাকে মেরেছে? আমি তোমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবো না, আজকেও আমার ভাবি আমার উপরে অনেক অত্যাচার করেছে। দেখছি তোমার ভাবির দিনের দিন তোমার উপর অত্যাচার বেড়েই চলেছে, তোমার একটা ব্যবস্থা করতেই হবে। তাই নাকি জান? তাহলে কি ব্যবস্থা করবে? কেন, তোমার আর আমার বিয়ের কথাটা আমার আব্বাকে গিয়ে বলবো, নাহলে কবে বললে আমার হৃদয় খাঁচা থেকে পাখিটাই উড়ে যাবে। ওরে আমার ময়না পাখি রে, তাহলে চলো তোমাদের বাড়ি। বাহ রানী বাহ, তুমি কেন আমার সাথে বিয়ে করবে? তোমার যে নাগর আছে। শোন রানী, যতই তোর নাগর থাক, বিয়ে আমাকেই করতে হবে। এই তুই এর হাত ছেড়ে দে, না হলে তোকে এখানে মেরেই শুইয়ে দেব। ছাড়বো না। কি করবি রে শালা? এই মা রেখে তোরা। তোকে দেখে নেবো শালা পরে। সুজন, তাহলে এখন আমার কি হবে? বাড়ি গেলে তো ওই কুত্তার বাচ্চাটা আমাকে জোর করে বিয়ে করবে। সুজন, এখন তাহলে আমার কি হবে? বাড়ি গেলে তো ভাবি আমাকে খুব মারা ধরা করবে আর ওই কুত্তার বাচ্চাটা আমাকে জোর করে বিয়ে করবে। তোমার কোনো ভয় নেই, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কিন্তু কোনো কিন্তু নাই, আমার আব্বা তোমাকে কিচ্ছু বলবে না। আমার আব্বা তো বলেইছে তোমার সঙ্গে বিয়ে দেবে। বোন রে, তুই কোথায় গেলি রে? আমাকে মেরে ফেলেছে রে। কিরে ভাই, তোর আবার এমন দশা কে করলো? তোর ননদ শেখ কোম্পানির মালিকের ছেলের সাথে ফষ্টি নষ্টি করছিল। তোর ননদকে তাই দেখে হাত ধরে টেনে আসছিলাম বলি ওর ছেলে আচ্ছা করে কেলিয়েছে। ঠিক করিছে, যেমনি বোন তেমনি তার ভাই, মেরিছে ভালো করিছে। এই তোর মুখ বন্ধ কর, নাহলে তোর খবর আছে। এই শোন, বেশি কথা বললে না তোকেও তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। এই খাসি, একবার তালাক দি দেখ, তোর সংসার জালিপুর শেষ করে দেবো। ঠিক আছে, তোকে তালাক দেবো না, তাহলে তোর ভাইকে বাড়ি থেকে বাইর করে দে। আমার ভাইকে আমি বাড়ি থেকে বের করব না, যা পারবি তা করিলে। আব্বু কোথায় গেলে? একটু তাড়াতাড়ি এসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আসছি মাই সান। আরে রানীমা। আব্বু, রানী ভাবি রানীর ওপর খুব অত্যাচার করছে, তুমি কি করবে তাড়াতাড়ি করো। তুমি কি বলতে চাইছো মাই সান? ড্যাড, রানীর সঙ্গে যদি তুমি আমার বিয়ে দিয়ে দাও না, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। শোন বাপ, রানীমা আমাদের ঘরেই বৌমা হবে, কিন্তু ওকে বাড়ি থেকে সসম্মানে বৌমা করে নিয়ে আসবো। থাক মা থাক, আর সালাম করতে হবে না। কিরে মা, এই বুড়ো বাপটিকে সারা জীবন আগলে রাখতে পারবি তো? বাবা, আমি ছোটবেলায় মা বাবাকে দুজনকেই হারিয়েছি। ছোট থেকে আমি দাদার কাছেই মানুষ। শুনেছি বাবা মায়ের পায়ের তলায় নাকি ছেলে মেয়েদের জান্নাত। তাহলে কি বাবা মাকে কষ্ট দেওয়া যায়? দেখেছিস সুজন, দেখেছিস আমার মেয়ের কত বুদ্ধি। ঠিক আছে আব্বা, বুঝেছি, কিন্তু ও তো বাড়ি গেলে ওর ভাবি ওকে মারবে। দেখ সুজন, আমি জানি। শোন সুজন, তুই রানীমাকে নিয়ে ওদের বাড়ি যা। তুই ওকে বাড়িতে ঢুকে দিয়ে রাস্তায় ওয়েট করবি। ওকে মারলে পরে তুই গিয়ে বাঁচাবি, আমি তোর পিছে পিছে আসছি। ঠিক আছে আব্বু, চলো রানী। কিন্তু সুজন, আমার যে বড় ভয় লাগছে। হাট পাগলি, আমি আছি, ভয় কিসের?
ও যে কতক্ষণ বাড়ি না এসে থাকতে পারে আমিও দেখছি। বোন, ও আজকে আসলে পারে খুব দিবি। দেবো, আমার ভাইকে মার খাওয়ানো আমিও দেখছি। এই না গো ঢুলানি, শোন এদিকে। কিছু বলবে ভাবি? বলবো মানে? দাদা তুমি কোথায় গেলে গো? তুমি আমাকে এসে বাঁচাও, ভাবি আমাকে মেরে ফেললো। ভাবি, ও চুলার মুঠি ছেড়ে দেন। এই খাসি, আমার ননদ তোর কে হয়? তুই বাঁচাতে এসেছিস? আমার বউ হয়। আমার বউয়ের গায়ে আপনার সাহস কি করে হলো হাত দেওয়ার? দিদি, এই ছুরাই আমাকে কেলিয়েছিল। দেব নাকি আবার? শোনেন ভাবি, ননদ হলো আপন বোনের মতো। এটা যদি আপনার নিজের বোন হতো তাহলে মারতে পারতেন? আর আপনি কি মদঘর ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন? জানো সুজন, এদের বংশটাই চাষা। যে নিজের স্বামীকে ধরি মারে তার আবার কি করে বুঝতে পারবে বোনের মর্ম? ঠিক বলেছো বাপ। স্যার আপনি? আজ থেকে আমাকে স্যার বলবে না, বাবা বলে ডাকবে। শোনো বাপ, আমার ছেলের হাতে তোমার বোনকে তুলে দাও। ঠিক আছে বাবা, তাই দিচ্ছি। সুজন ভাই, আমার বোনকে তো আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, তাই আমার বোনকে ভালোভাবে রেখো। ঠিক আছে দাদা, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার বোনকে আমাদের বাড়ি সুখেতেই রাখবো। শোনো বৌমা, অত অহংকার ভালো নয়, আর স্বামীকে ছোট করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিন বাবা। ওঠো বৌমা ওঠো, আমি তোমার মেয়ে মনে করে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আজ এই খুশির দিনে চলো আমরা সব এক জায়গায় খাওয়া দাওয়া করি। ঠিক আছে বাবা, এ তো খুব আনন্দের কথা। কি গো, তুমি দাঁড়িয়ে আছো যে, বাজারে যাও। ঠিক আছে, ব্যাগটা দাও, বাজারে যাচ্ছি।